নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো বিএড ডিএলএড আজকে আরও একটি মামলায় কিন্তু বিএডদের জরিমানা করা হলো এবং প্রাথমিক কিন্তু ডিএলএডদের এক প্রকার বলাই যেতে পারে, তার কারণ এখনও পর্যন্ত যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু বিএডদেরই প্রাধান্য দেখা যাচ্ছে। যে বিএড ভার্সেস প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা বিএড করা চাকরি প্রার্থীদের, অর্থাৎ বিএডের যারা মামলা করেছিল তাদের কিন্তু একটা বড় ধাক্কা এলো আজকেও। কারণ আমরা গত 11ই জানুয়ারিতেও দেখেছি মামলাটি ডিসপোজ করে দেওয়া হয়েছিল এবং আজকেও কিন্তু সেই পর্যায়েই হলো। এক কথায় ডিএলএডদেরই কিন্তু প্রাথমিকে শিলমোহর দেওয়া হলো। তো বিএড ভার্সেস ডিএলএড ফের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন বিএড করা চাকরি প্রার্থীরা। বিএড করা চাকরি প্রার্থীদের একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আজ সোমবার অর্থাৎ আজকের 22 তারিখ এই সংক্রান্ত একটি মামলা শুনানি হয় সর্বোচ্চ আদালতে, যদিও সেই মামলা খারিজ করে দেওয়া হলো। তো মামলার শুনানি বলতে একদম খারিজ করে দেওয়া হলো, কারণ গত 11ই আগস্ট যে ডিএলএডদের পক্ষে প্রাথমিক শিক্ষাটা গিয়েছিল সেই রায়টাই কিন্তু এক প্রকার বহালই থাকছে। আমরা যে সমস্ত মামলাগুলো দেখছি বিএডদের করা, এর আগে ক্লারিফিকেশান মামলা ছিল ওয়েস্ট বেঙ্গলের, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু ডিএলএড মামলারই ডিএলএডদেরই অগ্রাধিকার হচ্ছে প্রাইমারি ক্ষেত্রে। আরও বিস্তারিত আমরা দেখে নেব। সোমবার সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএড মামলাতে বিএড ছাত্র ইউনিয়নের দায়ের করা মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এই মামলা খারিজ হয়েছে এবং 25,000 টাকা ফাইন করেছে সুপ্রিম কোর্ট। ফলে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় ফের ধাক্কা খেলেন বিএড করা চাকরি প্রার্থীরা। অর্থাৎ বিএড নয়, ডিএলএডদেরই কিন্তু প্রাথমিকে অগ্রাধিকার রয়েছে, কথা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সুপ্রিম কোর্টও কিন্তু বারবার এই কথাটাই প্রমাণ করে দিচ্ছে। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ভালো থেকো, ধন্যবাদ।